ওয়েলকাম ব্যাক। গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ফাইনাল ইউআরএল, ডিসপ্লে পাথ, কল এবং হেডলাইন কিভাবে সেট আপ করতে হয়। আজকে আমরা বাকি গুরুত্বপূর্ণ অংশগুলো দেখব, যেমন ডিসক্রিপশন কিভাবে লিখবেন, বিজনেস নেম অ্যান্ড লোগো, সাইট লিঙ্ক কি কেন ব্যবহার করবেন এবং কিভাবে সেট আপ করবেন। চলুন সরাসরি কাজ শুরু করি। তো আমরা ডিসক্রিপশন সেকশনে আছি। এখানে গুগল সর্বোচ্চ 4টি ডিসক্রিপশন দেওয়ার সুযোগ দেয়। এখানে গুগল সর্বোচ্চ 4টি ডিসক্রিপশন যোগ করার সুযোগ দেয়। ডিসক্রিপশন এর কাজ হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে একটু বিস্তারিত ভাবে জানান। হেডলাইন মানুষের নজর কেড়ে আনে, আর ডিসক্রিপশন মানুষকে বোঝায় কেন সে আপনার কাছ থেকে কিনবে। তাই শুধু এখানে কিওয়ার্ড লিখলেই হবে না, আপনাকে এমন ভাবে লিখতে হবে যাতে মানুষ বিজ্ঞাপনে ক্লিক করতে আগ্রহী হয়। ভালো ডিসক্রিপশন লেখার নিয়ম: আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রধান সুবিধা লিখুন, যদি কোনো অফার থাকে সেটি উল্লেখ করুন। ডেলিভারি কোয়ালিটি বা সাপোর্ট থাকলে সেটাও লিখুন। শেষে ছোট একটি কল টু অ্যাকশন দিন। তো চলুন আমরা দেখি কিভাবে ডিসক্রিপশন লিখবো। এটার জন্য আমরা এখানে আগের ভিডিওতে যে ফর্মটা দিয়েছিলাম এইটাকে কপি করে নিব, নিয়ে এখানে পেস্ট করে এখানে বলবো আমাদের যেহেতু 4টা লাগবে, আমরা এখান থেকে 8টা ডিসক্রিপশন নিব। 8টা হেডলাইন, ডিসক্রিপশন, এবং এখানে আছে হলো 30, এখান থেকে আমরা 90 করে দিব, এবং লিখে আমরা ইন্টার করলে আমাদেরকে ডিসক্রিপশন দিয়ে দিবে। তো এখান থেকে আমরা ডিসক্রিপশন যেটা আমাদের বিজনেস সাথে যায় ওই ডিসক্রিপশন গুলো নিয়ে আমরা ওখানে অ্যাড করে দিব। এখানে 4টা ডিসক্রিপশন দিয়ে দেবে, আপনি 4টাই দিবেন এবং আলাদা আলাদা ডিসক্রিপশন দিবেন। দেওয়ার পর এখানে আর 2টা এখানে শো করতেছে, আর 2টা হলো এই যে অ্যাড করলে, অ্যাড বাটনে ক্লিক করলে চলে আসবে। এবং এখানে যখন আমি ক্লিক করছি, দেখেন নিচে অনেকগুলো ডিসক্রিপশন শো করছে। এই ডিসক্রিপশন গুলো গুগল আমরা যে উপরে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছিলাম ওই লিঙ্কে উপর ওয়েবসাইটটা ভিজিট করে ওখান থেকে আমাদের যেই পণ্যগুলো আছে ওই পণ্য থেকে ডিসক্রিপশন ক্রিয়েট করে দিচ্ছে। তো আপনি চাইলে এখান থেকেও ডিসক্রিপশন নিতে পারেন। তো এইভাবেও যদি আপনার ভালো লাগে এখানকার ডিসক্রিপশন গুলো, তো আপনি এটাও রাখতে পারেন। এখন আসি বিজনেস নেম অ্যান্ড লোগো। এখানে আপনার বিজনেসের আসল নাম লিখবেন, যেমন আপনার বিজনেসের যেই নামটা হবে ওইটা এখানে লিখবেন, কারণ বিজনেস নেম আপনার বিজ্ঞাপনের বিশ্বাসযোগ্যতা বাড়ায়। এরপর আছে লোগো। এটা আপনি এর ভিতরে গেলে পাবেন, অ্যাড করতে হবে। একটি ভালো লোগো আপনাকে আপনার বিজনেসে সহজে মনে রাখতে সাহায্য করে। লোগো যোগ করার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন। পরিষ্কার ও হাই কোয়ালিটির লোগো ব্যবহার করুন। লোগো যেন ঝাপসা না হয়, লোগোতে অতিরিক্ত লেখা না থাকে। সম্ভব হলে স্কোয়ার লোগো ব্যবহার করুন। প্রফেশনাল লোগো আপনার বিজ্ঞাপনকে আরো বিশ্বাসযোগ্য দেখায়। এখন আসি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাইড লিঙ্ক। তো সাইড লিঙ্কে আসার পর এখানে আমরা অনেকে শুধু একটি ল্যান্ডিং পেজ দিয়ে বিজ্ঞাপন চালায়, কিন্তু সাইড লিঙ্ক ব্যবহার করলে একই বিজ্ঞাপনের নিচে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ লিঙ্ক দেখানো যায়। এর ফলে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অনুযায়ী সরাসরি সেই পেজে যেতে পারে। এতে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয় এবং অনেক সময় ক্লিকও বাড়তে পারে। এবং সাইড লিঙ্কটা আমরা কিভাবে অ্যাড করব? সাইড লিঙ্কটা অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের সাইড লিঙ্ক যে নেমটা আছে, আমরা এখানে সাইড লিঙ্কে যেভাবে অ্যাড করব, সাইড লিঙ্কটা হচ্ছে আমি যদি একটা ওয়েবসাইট ওপেন করি, এখানে ধরেন আমি এখন ক্যাট ফুডের উপরে ক্যাম্পেইন রান করব, ক্যাট ফুডের এই পেজটার উপর। তো আমি যদি ভিতরে এই ক্যাট ফুডের ভিতরে আরো অনেকগুলো পেজ আছে, এইগুলোও দিতে পারি। তো আমি এখান থেকে এইটাতে যাচ্ছি, যাওয়ার পর দেখেন আমাদেরকে এখান থেকে এই যে পেজটার যে নামটা আছে এই নামটা নিয়ে আসে এই যে সাইড লিঙ্ক টেক, এখানে নামটা দিতে হবে। তারপর দিতে হবে ডিসক্রিপশন 2টা 35 ক্যারেক্টার, এবং তারপর ইউআরএলটা হবে যে পেজটা দিব ওই পেজের ইউআরএলটা কপি করে নিব। তো আমি এই পেজটা দিতে যাচ্ছি, এই জন্য আমি এই ইউআরএলটা নিব। নেওয়ার পর এখান থেকে আমি নেমটা কি দেবো, তো এখানে আমাদের নেমটা হচ্ছে এটার নাম হচ্ছে কন্ট্রোল ক্যাট। এখানে আপনি এখানেও পেতে পারেন নেমটা। অনেক ওয়েবসাইটের এই পেজের উপরেই সাইড লিঙ্কে ক্লিক করলে ওইটার প্রথমে নাম শো করবে, তারপর আসবে। তো যদি এখানে না আসে তাহলে আপনি এটার যে নেম সেই নেমটা আপনি ইউআরএল এর ভিতরে পেয়ে যাবেন। এই যে এখানে এই নামটাকে আমি কপি করে নিচ্ছি, নেওয়ার পর এবং ইউআরএল টাকেও কপি করে নিয়ে আমরা আমাদের অ্যাডে আসবো। এরপর ইউআরএল এবং সাইড লিঙ্ক এখানে আমি নামটা দিচ্ছি। তো এই সাইড লিঙ্ক টেক্সটটা লেখার সময় মাঝখানে যে সেপারেটটা আছে এটাকে উঠিয়ে দিতে হবে এবং এর ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করতে হবে, এবং এই সিটাও। তো এইভাবে আমাদের সাইড লিঙ্ক টেক্সট দিতে হবে। এবং ডিসক্রিপশনটা আপনি কিভাবে লিখবেন, যেভাবে চ্যাট জিপিটি কে দেখালাম আপনি এখান থেকে লিখেও দিতে পারেন, অথবা যদি আপনি চান যে আমি লিখবো না তাহলে এইভাবে কপি করে দেখেন। এগুলো কপি হয়ে গেছে সবকিছু। এটাকে আপনি জাস্ট নিবেন, নিয়ে যেই পেজ থেকে আপনি রিসার্চ করছেন ওইটাতে পেস্ট করবেন, আর কিছুই লেখা লাগবে না। এটা দিয়ে আপনি দিয়ে দিবেন, দেখবেন আপনাকে 2টা দিয়ে দিবেন। এইভাবে নিবেন, নেওয়ার পর আপনি
এখানে পেস্ট করবেন। এইভাবে দিলে আপনার সাইড লিঙ্ক হয়ে যাবে। এটা দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করি, করার পর আমার একটা সাইড লিঙ্ক অ্যাড করা শেষ। এটা আমরা যদি প্রিভিউ দেখি, আজ আমরা শিখলাম ডিসক্রিপশন কিভাবে লিখবেন, বিজনেস নেম কিভাবে যোগ করবেন, বিজনেস লোগো কেন গুরুত্বপূর্ণ, সাইড লিঙ্ক কি, সাইড লিঙ্ক ব্যবহার করলে কি সুবিধা হয়। এই ভিডিওতে আমরা রেসপন্সিভ অ্যাড সার্চের বাকি গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পূর্ণ করলাম। এখন আপনি একটি প্রফেশনাল সার্চ অ্যাড তৈরি করার জন্য প্রয়োজনীয় প্রায় সব উপাদান সম্পর্কে ধারণা পেয়েছেন। পরবর্তী ভিডিওতে আমরা বাজেট নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি অবশ্যই মিস করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার প্রশ্ন জানান, আর গুগল অ্যাড A to Z প্লেলিস্টের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।